সবাই পিছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল থেকে কাজ করে যাচ্ছি, রাজপথে থেকে কাজ করেছি, আন্দোলন সংগ্রাম করতে যে বহুবার জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। ডান্ডা বেরি পরে 61 দিন জেলখানায় ঘুমাইতে হয়েছে। বিভিন্ন মেডিকেলে কারাগার থেকে কারাগারে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় এলাকাবাসী, আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন, অনেক আত্মীয় স্বজন আমার কাঞ্চনে আছে, অনেকে আবার চিনেন না। সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে রাজনীতি, বিএনপির যে উৎপাদনশীল রাজনীতি, সেই উৎপাদনশীল রাজনীতি থেকে শুরু করে এই 30 বছর, দীর্ঘ 30 বছর এই দলের সাথে সম্পৃক্ত আছি। তাই আমি আপনাদের এলাকায় আসছি শুধু জনগণের কাছে একটি মেসেজ দিতে, সেটা হলো যে আমাদের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে যে যারা অপকর্ম করবে, মানুষের দখলবাজি করবে, তাদের কোনো অপকর্মকারীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঠাঁই হবে না ইনশাল্লাহ। তবে আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হলো যে কাঞ্চনে আমরা দেখেছি যে অনেক কিছুই হয়েছে, আমরা আর এর পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা সবাই সহনশীল হয়ে, সবার সাথে ধৈর্যশীল হয়ে যার যার ব্যবসা প্রতিষ্ঠান সে করবে। আমরা কোনো চাঁদাবাজ, আমরা কোনো দখলবাজ, আমরা কোনো সন্ত্রাস দেখতে চাই না। আমরা শান্তি চাই, আমরা এলাকায় সুশৃঙ্খলতা চাই। আমরা যদি কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের দেখব, আমরা প্রশাসনের হাতে সবাই মিলে তুলে দিব ইনশাল্লাহ। 18 বছর হয় আপনারা ভোট দিতে পারেন না, ভোট কেন্দ্রে যেতে পারেন না। আপনারা যেহেতু ভোট কেন্দ্রে যেতে পারেন না, ভোট দিতে যেতে পারেন না, আপনাদের যে নেতা নির্বাচিত করতে পারতেছেন না, যে আপনাদের এলাকার সমস্যাগুলা সংসদে যে কথা বলবে, জাতীয় সংসদে কথা বলবে, সেই সমস্যাগুলা আপনারা বলতে পারতেছেন না। সেই ভোটকে ভুলুণ্ঠিত করার জন্য একটি কুচক্রী মহল বিএনপির জনপ্রিয়তাকে হিস্সান্বিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। প্রিয় এলাকাবাসী, আমরা নিশ্চয়ই ভোট দেওয়ার জন্য একটা সুযোগ চাই, একটা নির্বাচন চাই, সেই নির্বাচনটা দিতে চাচ্ছে না। তাই অনতিবিলম্বে এই সরকারের কাছে আমরা দাবি করব যে আমাদের জনগণের যে ভোট, যে ভোটের অধিকার, সেই অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য